স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ৩১-এর প্রথম অংশ। শিকদার বাড়ির উঠোনে এখন তুমুল হট্টগোল, বিশাল স্পিকারে কান ফাটানো গান বাজছে। হাতমাইখুন মেহেন্দি লগে ব্যান্ডর দামি ওয়াজ, শর্মর ঠেলাই রুমাল মুখ সবে দিরা নাচ। নতুন বউরে দেখতা তান হার্টে মারির ফাল, চান্দর লাখান কন্যা দেখিয়া দামান বেসামাল। সিলেটিয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। সিলেটিয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। এক একে সবাই সেজেগুজে গাড়িতে উঠছেন কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য। চারিদিকে শুধুই মানুষের কোলাহল। নাজা নিজেদের বারান্দায় দাঁড়িয়ে নিষ্পলক চোখে নিচের এই কর্মযজ্ঞ দেখছে। বিবিজান তাকে বিয়েতে নিয়ে যাননি। অবশ্য না নিলেও নাজা হয়তো যেত না, কিন্তু তিনি সরাসরি বারণ করে দিয়েছেন। বারণ করার অবশ্য যথেষ্ট কারণও আছে। গতকাল গায়ে হলুদে নাজাকে দেখে অনেকেই বাড়ির আত্মীয় ভেবে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিল। তৌসির তো এসব দেখে রেগেমেগে লাল নীল হয়ে তাকে তখনই অনুষ্ঠান থেকে নিয়ে এসেছিল। এই ঘটনার পর তাকে আর বিয়েতে নেওয়া হচ্ছে না। আসলে হাজার মানুষের ভিড়ে এত সুন্দরী মেয়েকে দেখলে ১০০ জনের মধ্যে ১০ জন তো বিয়ের প্রস্তাব দেবে, এটাই তৌসিরের ভয়। নাজা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ভেবেছিল সেন্টারে গেলে হয়তো নিজের বাড়ির লোকের সাথে দেখা হতো। তালুকদারদের কেউ না কেউ তো নিশ্চয়ই দাওয়াত রক্ষা করতে আসতেন সেখানে। হঠাৎ নিচ থেকে তৌসিরের গলা একটু বেশি জোরে শোনা গেল। কাজের লোকদের ধমকাচ্ছে সে, মুখে অকথ্য গালিগালাজ। কারো কাজে ভুল হলেই চিৎকার করে উঠছে, এই এটা দে, এই মাদারচোদ, তোর শাওয়া। শুধু গালাগালি আর গালাগালি। বেশ কিছুক্ষণ এমন হট্টগোল চলার পর ধীরে ধীরে প্রায় সবাই চলে গেলেন। এখন শুধু তৌসির, রুদ্র আর বাড়ির কিছু পালোয়ান বাকি। যাওয়ার ঠিক আগ মুহূর্তে তৌসির একবার রুমে আসে, দেখে নাজা বারান্দার কিনারে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে গিয়ে নাঝার পাশে দাঁড়ায়। নাঝা তার উপস্থিতি টের পেলেও তাকায় না, আগের মতোই নিচের দিকে তাকিয়ে রয়। তৌসির মাথা কাত করে কিছুক্ষণ নাঝার দিকে তাকিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করে, কিন্তু না, কিছুই বুঝতে পারল না। ব্যর্থ হয়ে তৌসির নিচু গলায় বলে, আমি যাচ্ছি, বিয়ে পড়ানো শেষেই চইলা আইমু। ডরাইবা একা? নাঝা সোজা উত্তর দেয়, না। তৌসির ভ্রুকুচকে জিজ্ঞেস করে, যাই আমি? যান। তৌসির বিরক্ত হয়ে বলে, চুতমারানি সিনাল, এমনে কথা কস কেন? সুন্দর করে কথা কস না কেন? নাঝা দাঁত চেপে মুচকে এসে তৌসিরের দিকে তাকায়, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, মহারাজা, আপনার জয় হোক। মহামান্য, আপনি যান, আমি ভয় পাব না জাহাপনা। আপনার একা যেতে কষ্ট হবে হুজুর। যদি হয় আমাকে দয়া করে একটু বলুন, আমি প্রয়োজনে আপনাকে কোলে তুলে দিয়ে আসবো শাহেনশাহ। নাঝার এমন ফাজলামি দেখে তৌসির অবাক হয়ে বলে, কিতালো, তোর শাওয়াই জিন ভর করলো নাকি? এমনে কথা কস ক্যা? নাঝা এক হাঁচকা টানে তৌসিরের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। তার চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, যান, যেদিকে যাবেন যান, আমার মেজাজটা বিগড়ায়েন না। তৌসির নাঝার কাছ থেকে নিজের কলারটা সারানোর চেষ্টা করতে করতে বলে, ধুর বেটি স্যার, আমার নয়া পাঞ্জাবি এটা বিবিজান বিয়ার জন্য কিনে দিছে, ছিঁড়ে যাইব তো। নাঝা তৌসিরের কলার ছেড়ে দিয়ে বলে, যান এখান থেকে, তাড়াতাড়ি আসবেন, বাড়িতে আপনাকে ছাড়া বিরক্ত লাগে সব। শেষের কথাটা নাঝা আনমনেই বলে ফেলে। নিচ থেকে ডাক আসে তৌসিরের, আর দেরি করার সময় নেই। তৌসির কোনো কথা না বলে পা বাড়ায়। ঠিক তখনই নাঝা ডেকে ওঠে, তৌসির শুনুন। তৌসির থেমে গিয়ে পেছন ফেরে বলো, আমি একটু জড়িয়ে ধরি আপনাকে। হঠাৎ এমন আবদার শুনে তৌসির হতবাক। নাজা উত্তরের অপেক্ষা না করে তৌসিরকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। তৌসির কাঁপা কাঁপা হাতে নাঝার পিঠে হাত রাখে, হালকা করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, হঠাৎ কি হলো? নাজা জোরে শ্বাস টেনে বলে, আমার না কিচ্ছু ভালো লাগে না, সব তিক্ত লাগে, শান্তি পাই না কিছুতেই, কিন্তু আপনার বুকে অনেক শান্তি মেলে, তাই ধরলাম। এটাকে প্রেম বা ভালোবাসা ভাববেন না, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি এখনো। তৌসির মৃদু হাসে আর মনে মনে ভাবে, কত বড় বেত্তামিজ মাইয়া, আমারে ঘেন্না করে, আবার আমার বুকেই শান্তির লাইগা মাথা রাখে মাঙ্গের নাতিন। কিছুক্ষণ পর নাজা তৌসিরকে ছেড়ে দিয়ে বলে, যান এবার। তৌসির নাঝার কপালে আলতো চুমু খেয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। নাঝা ঠায় দাঁড়িয়ে থাকে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে। জোহরের নামাজের পর নাজা সবেমাত্র গোসল সেরে নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য নিচে নামছে। সিঁড়ি দিয়ে নামতে তার চক্ষু চড়ক গাছ, সদর দরজা হাঁ করে খোলা, আর বাড়ির ভেতর একের পর এক কালো পোশাক পরা লোক ঢুকছে। দৃশ্যটা দেখে নাঝার কলিজা শুকিয়ে যায়। সে এক দৌড়ে উপরতলায় চলে যায়। তাকে দৌড়াতে দেখে কালো পোশাক পরা গার্ডরাও তার পিছু নেয়। নাঝা নিজের রুমে ঢুকে তড়িঘড়ি করে দরজা লাগিয়ে দেয়।
ফোন হাতে নিয়ে কাঁপতে কাঁপতে তৌসিরের নাম্বারে কল দিতে থাকে সে। নিচে প্রায় 7-8 জন লোক হবে, সবার মুখে মাস্ক। নাজহার মনে একটাই চিন্তা, এরা নিশ্চয়ই ডাকাত। এদিকে তৌসির, রুদ্র, নাজেম চাচা আর তাদের 3জন পালোয়ান তখনও বাড়ির পথে। সেন্টারে বসে তারা হাসি ঠাট্টা করছে। এমন সময় গ্রামের একজন তৌসিরকে ফোন করে জানায় তাদের বাড়ির সামনে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে এবং কালো পোশাক পরা কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। খবরটা শুনে প্রথমে তৌসির ভাবছে এটা হয়তো নাজহারি কোনো প্ল্যান বা নতুন কোনো নাটক। তৌসিরের মোবাইলে নাজহার কল আসে, কিন্তু ফোন ধরতেই ওপাশ থেকে নাজহার বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসে। তৌসির, কে এসেছে এখানে? তৌসির, ওরা কারা? কালো পোশাক পরা, মুখ ঢাকা কত লোক এসেছে। আমাকে তাড়া করছে ওরা, ডাকাত এসেছে তৌসির। তৌসির এবার নড়ে চড়ে বসে। সে নাজাকে শান্ত করার চেষ্টা করে বলে, তো তুমি শান্ত হও, একটু শান্ত হও। শোনো, ওরা রুমের দরজা ভাঙতে পারে। তুমি আলমারি থেকে আমার পিস্তলটা হাতে নিয়ে রুমে বইসা থাকো, আমি আসছি। একদম শব্দ করবা না, আমি মাত্র 5 মিনিটে আসছি। রাজা আতঙ্কিত স্বরে পাল্টা জিজ্ঞেস করে, আপনি আসতে আসতে ওরা যদি আমাকে মেরে ফেলে তখন? না, এমন কিছু হইতো না, তুমি শান্ত থাকো। এই বলে তৌসির ফোন কেটে দিয়ে নাজেম চাচার ওপর চড়াও হয়। চিৎকার করে বলে, বাইনচোদ, গাড়ি চালা, দ্রুত চালা, আমার বউ কাঁদছে, এটা ওর কোনো চাল না, তাড়াতাড়ি চাল, আমার বউয়ের কিছু হয়ে যাবে। নাজহার জানের ভয় এখন তুঙ্গে। সে তৌসিরের কথা মতো পিস্তল হাতে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। বাইরে থমথমে নীরবতা, কেউ দরজা ধাক্কা দিচ্ছে না, কিন্তু হঠাৎই সেই স্তব্ধতা ভেঙে 2জন লোক লাথি মেরে দরজাটা ভেঙে ঘরে ঢুকে পড়ে। নাজহা তাদের সামনে দেখা মাত্রই ভয়ে কাঁপতে শুরু করে। পিস্তলটা তাদের দিকে তাক করে পেছনে যেতে যেতে বলে, আমার কাছে থেকে সরো, সরো, নয়তো শ্যুট করবো, সরো। লোকগুলো তার দিকে এগোয় না, কিন্তু সেই 7-8 জনের পেছন থেকে একজন বেরিয়ে আসে। কালো প্যান্ট, কালো স্যুট, ফর্সা চেহারা, ধূসর নীলচে চোখ, একদম ইংরেজদের মতো দেখতে। লম্বা চওড়া এক পুরুষ। তার চোখের দিকে তাকেই নাজা চিনতে পারে, এ তো লুসিয়ান, তার মামাতো ভাই, যাকে ছোটবেলায় দেখেছিল। লুসিয়ান নিজেরটাই ঠিক করতে করতে নাজহার সামনে এসে দাঁড়ায়। হেসে বলে, চলো নাজ, আমার সাথে চলো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। নাজহা পিস্তলটা শক্ত করে ধরে বলে, খবরদার আর এক পা এগোবেন না, আমি যাব না আপনার সাথে। আপনি কেন এসেছেন? লুসিয়ান বিরক্ত মাখা হাসি দিয়ে বলে, পাকিস্তানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম এত কাছেই যখন এলাম তখন সুইটহার্টটাকে নিয়েই যাই। চলো সুইটহার্ট, এখন থেকে তুমি মুক্ত। নাজহা চিৎকার করে ওঠে, আমি আপনার সঙ্গে যাব না, বেরিয়ে যান এখান থেকে, আমি আমার শ্বশুর বাড়িতে ভালো আছি। তা তো জানি কত ভালো আছো, নাটক করতে হবে না ডার্লিং, তাড়াতাড়ি চলো। তুমি ভার্জিন নাও জানি, তারপরে তোমাকে নিয়ে গিয়ে বিয়ে করব, 2 বছর পর আমাদের একটা সন্তান হবে, দেন আমরা এখানে এসে সবাইকে দেখিয়ে যাব, চলো। লুসিয়ানের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে নাজহা পিস্তল দেখিয়ে বলে, গুলি করে দেব কিন্তু, চলে যান এখান থেকে। নাজহা কিছু করার আগে লুসিয়ান হাত দিয়ে ইশারা করে, পাশ থেকে একজন নাজহার হাতে গুলি করে। সাথে সাথে নাজহার হাত থেকে পিস্তল পড়ে যায়। গুলিটা আসল ছিল না, রাবার বুলেট ছিল। কিন্তু হাতের তীব্র ব্যথায় নাজহা চিৎকার করে ওঠে। লুসিয়ান এই সুযোগে নাজহার হাত টেনে ধরে তাকে নিয়ে যেতে শুরু করে। সে বলতে থাকে, চলো তাড়াতাড়ি চলো সুইট হার্ট, নাজ। লুসিয়ান টানতে টানতে নাজহাকে বাড়ির বাইরে গাড়ির কাছে নিয়ে আসে। নাজহা যেতে চায় না, দরজার চৌকাঠে লটকে থাকার চেষ্টা করে, কিন্তু এতগুলো পুরুষের শক্তির সাথে সে কি আর পারে? বাঁচার জন্য সে লুসিয়ানের হাতে কামড়ও দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। নাজহা হু হু করে কেঁদে ওঠে, আমাকে নিয়ে যেও না, আমি আমার তৌসিরের সাথে থাকবো, আমি তৌসিরের সাথে থাকতে চাই, আমাকে আমার মতো থাকতে দাও না। তৌসিরের নাম শুনে লুসিয়ানের চোখে রাগের আগুন জ্বলে ওঠে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে, তোর তৌসির সহ তোরে কবর দিব। নাজহা চিৎকার করে বলে, আমার তৌসির আসলে জ্যান্ত যেতে পারবি না তুই। স্যার আমাকে কুত্তা, বাইনচোদের নাতি, তোর শাওয়ার প্রেম চোদাস তুই, আমি আরেকজনের বউ এখন। নাজহার মুখে এমন গালি শুনে লুসিয়ান ঠাস করে তাকে একটা থাপ্পড় মারে। তারপর এক ধাক্কায় গাড়ির সিটে ছুঁড়ে মারে এবং নিচে তার পাশে উঠে বসে। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার ইশারা দেয়। নাজহা চিৎকার করে ওঠে, আমাকে ছাড়ুন লুসিয়ান, আমি যাব না। লুসিয়ান নাজহার দিকে তাকে নোংরা হেসে হেসে বলে, তোর সাথে তোর সেকেন্ড বাসরটা কি বিয়ে করে করব, নাকি এখনই করে নিব? বিয়ের আগে বল কি করব? একটা আওয়াজ বের করলে এখানেই বাচ্চার মা বানিয়ে দিব। নাজহা লুসিয়ানকে পাল্টা থাপ্পড় মেরে বলে, আমার সাথে এসব বলবেন না, আমি তৌসিরে শুধু তার। লুসিয়ান নাজহার গাল শক্ত করে চেপে ধরে দাঁত কড়মড় করে বলে, এত পিরিত তোমার, পিরিত ছুটিয়ে দিব, একবার ইংল্যান্ডে যাই তোকে নিয়ে।
নাজহা লুসিয়ানের হাত সরিয়ে দিয়ে গালি দিয়ে ওঠে, এই কুত্তা, আমাকে ছুবি না, জানোয়ার তুই একটা কাপুরুষ, পরের বউকে নিয়ে চলে যাচ্ছি, শয়তান কোথাকার, আমাকে ছাড় বলছি। আ আমাকে কেউ বাঁচাও। এই বলে নাজহা গাড়ির দরজায় লাথি দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে গাড়ি ব্রেক কষে থেমে যায়, কারণ সামনে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে তৌসিরদের গাড়ি। তাদের গাড়ি দেখে নাজা চিৎকার করে ওঠে, তৌসির, আপনি এসেছেন। তৌসির দাঁত চেপে লুঙ্গির কোমরের ভাঁজ থেকে নিজের লোহার চাপাতি বের করে গাড়ি থেকে নামে, তার চোখে খুনির দৃষ্টি। এটা দেখে লুসিয়ানো নিজের কোমরে গোজা ব্যারেটা 92 FS বের করে গাড়ি থেকে নামে। আজ তার উদ্দেশ্য তৌসিরকে মেরে নাজাকে নিজের করে নেওয়া।